যারা কোচিং ছাড়া নিজে নিজে ভর্তি প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও বা নিজে নিজেই ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকে কয়েকটা গাইডলাইনমূলক পয়েন্ট নিয়ে আলাপ আলোচনা করব। আজকের ভিডিও দেখার পর তোমার চান্স হবে না, এই কথা আমি বিশ্বাস করব না ভাই। আজকের ভিডিওতে আমি ফুল A to Z আলোচনা করব, তুমি কিভাবে প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো, কিভাবে টপিক সিলেক্ট করতে পারো, তোমার কি কি করণীয়, প্রত্যেকটা বিষয় আমি A to Z আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো তোমার কোন কাজগুলো করতে হবে। প্রথমে তোমার যে কাজগুলো করতে হবে, সর্বপ্রথম তোমার প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করতে হবে এবং প্রশ্ন প্যাটার্ন ও টপিক সিলেক্ট করে নিতে হবে। এটা তুমি কিভাবে করতে পারো, এই যে এইভাবে তুমি করতে পারো। প্রশ্ন তুমি যে বিগত সালের প্রশ্ন, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তোমার প্রশ্ন বিশ্লেষণ, যে বিগত সালে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে। দেখো তোমার গদ্যাংশ পদ্যাংশ থেকে এই ইউনিটে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে, তোমার 24-25-এ, তারপরে 23-24-এ কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে, 22-23-এ কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে, মানে কতগুলো প্রশ্ন এসেছে আসলে, আর 21-22-এ কতগুলো প্রশ্ন আসছে। এইভাবে তুমি টপিক গুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারো। এইটা আমরা আমাদের পেজে আপলোড করে দিয়েছি, সেখান থেকেই দেখাচ্ছি যে তোমরা কিভাবে টপিকটা সিলেক্ট করে নিতে পারো। তুমি দেখো এখানে যে পদ প্রকরণ থেকে এই ইউনিটে তুমি যদি দেখো, এই ইউনিটে তোমার 24-25-এ একটা প্রশ্ন এসেছে, তবে 23-24-এ আসে নাই। আবার 22-23-এ কিন্তু তোমার পদ প্রকরণ থেকে দুইটা প্রশ্ন এসেছে এই ইউনিটে। আবার তোমার 21-22-এ তোমার এই ইউনিটে একটা প্রশ্ন এসেছে। তো এইভাবে তুমি টপিকটা সিলেক্ট করে নিতে পারো। দেখো সমাস থেকে তোমার দেখো 24-25-এ দুইটা প্রশ্ন এসেছে এই ইউনিটে, তবে 23-24-এ তোমার হচ্ছে সমাস থেকে তোমার এই ইউনিটে দুইটা প্রশ্ন এসেছে। তারপরে তোমার 22-23-এ একটা প্রশ্ন এসেছে। এই যে সমাসটা তাহলে খুবই গুরুত্বপূর্ণ, পদ প্রকরণ খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে তুমি টপিকটা সিলেক্ট করে নিতে পারো, কোন কোন টপিক গুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেইভাবে টপিকটা সিলেক্ট করে নিয়ে তুমি তোমার অ্যাডমিশনের বই থেকে তুমি প্রিপারেশন নিতে পারো। দেখো ইংরেজির ক্ষেত্রে যদি আমি যাই, এখানে বাংলার তোমার বিরোচন গুলো দেখো। বাংলা বিরোচন পারিভাষিক শব্দ থেকে তোমার এই ইউনিটে তেমন আসে নাই। এক কথায় প্রকাশ থেকে মাঝে মধ্যে এসেছে। সমার্থক শব্দ থেকে মাঝে মধ্যে আগে আসতো, এখন রিসেন্ট টাইমে আসে নাই। প্রবাদ প্রবচন থেকে আসে না। মধ্যযুগ আধুনিক যুগ থেকে প্রশ্ন আসে না। তুমি এই যে এই টপিক গুলো এইভাবে সিলেক্ট করে নিতে পারো। ইংরেজির ক্ষেত্রে তুমি একইভাবে প্রশ্নগুলো সিলেক্ট করে নিতে পারো, যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। 24-25-এ তোমার কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে, 23-24-এ কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, 22-23-এ কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। এটা যে কোনো ইউনিভার্সিটির জন্য, আমি রাজশাহী ইউনিভার্সিটির জাস্ট তোমার এটা দেখাচ্ছি, এটা যে কোনো ইউনিভার্সিটির জন্য। একইভাবে তুমি সাধারণ জ্ঞানটাও কিন্তু সিলেক্ট করে নিতে পারো, যে সাধারণ জ্ঞানের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। এইভাবে তুমি কিন্তু সিলেক্ট করে নিতে পারো। এই যে সাধারণ জ্ঞানের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে তুমি সিলেক্ট করে নিতে পারো, যে বাংলাদেশের বন সম্পদ, বাংলাদেশের উন্নয়ন প্রকল্প, এর আগেও এর পরেও দেখি আমরা। এই যে সাধারণ জ্ঞানের কোন কোন জায়গা থেকে তুমি প্রশ্ন আসে সিলেক্ট করে নিতে পারো। এইভাবে তুমি টপিক সিলেক্ট করে নিয়ে তারপরে তুমি চলে যাবা কি প্রশ্ন ব্যাংক সলভে। তুমি কিভাবে প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো, আমি একটু যদি জুম করি, তুমি দেখো, তোমাকে দেখাই কিভাবে তুমি প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো। দেখো তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য, তোমার কাজটা কি হবে, কাজটা হবে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বোঝা, বা কিভাবে মানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে সেইটা সিলেক্ট করে নেওয়া। তো দেখো তুমি এখানে দেখতে পারো যে কোন কোন টপিক থেকে এক্সাক্ট প্রশ্ন আসতেছে। এই যে প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসতেছে এবং কি ধরনের প্রশ্ন আসতেছে। বাগধারা থেকে যে অজগর বৃদ্ধি বাগধারার অর্থ কি, বিগত সালের একটা প্রশ্ন হুবহু তারা তুলে দিয়েছে। এরপরে আমরা এখানে দেখি যে একটু জুম করে যদি দেখি, তারপরে দেখো যে যুদ্ধ করার ইচ্ছুক, যুদ্ধ করতে ইচ্ছুক, যুদ্ধুচ্ছু, বিগত সালের একটা প্রশ্ন। দিল দরিয়া কোন সমাজ, রূপক কর্মধারায়। তো এই যে এই প্রশ্নগুলো কিন্তু তোমার তোমার হচ্ছে যে বিগত সালে এসছে। তো এগুলো তুমি এভাবে টপিক গুলো সিলেক্ট করে নিতে পারো। এই যে গঠনগত দিক থেকে তাহারে পরে মনে কোন ধরনের কবিতা, এইভাবে তুমি টপিক গুলো সিলেক্ট করে নিতে পারো এবং দেখতে পারো যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসছে। এবার দেখো যে ইংরেজি কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। দেখো রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন এসেছে, ওড ইউ মাইন্ড। তারপরে ইউজ অফ মডেলস থেকে প্রশ্ন এসেছে, উড রাদার। তারপরে উড রাদার, হ্যাড বেটার, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো এখানে তুমি যদি দেখো যে ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে, লিটারেচার থেকে প্রশ্ন এসেছে। দেখো আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন এসেছে। কি ধরনের প্রশ্ন এসেছে, যে ইস অফ, আইদার অফ, নাইদার অফ, এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত সালে প্রচুর পরিমাণে প্রশ্ন মানে আসে, হুবহু কমন আসে। তো এইভাবে তুমি টপিকটা সিলেক্ট করে নিতে পারো। এবার টপিকটা সিলেক্ট করে নিয়ে তুমি পড়তে পারো, যে তোমার অ্যাডমিশনের বই থেকে তুমি টপিক গুলোকে পড়ে ফেলতে পারো। এবার দেখো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানটা তুমি কিভাবে দেখতে পারো, যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত, এটা প্রাচীন বাংলার ইতিহাস বা প্রত্নতাত্ত্বিক স্থান ভাই। জর্জিয়ার মুদ্রা নাম কি, মুদ্রা থেকে প্রশ্ন এসেছে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার অন্তর্গত নয়, এটা জাতিসংঘ বা তোমার ওই টেকসই উন্নয়ন যে লক্ষ্যমাত্রা গুলো আছে ওইগুলো থেকে প্রশ্ন এসেছে। তারপরে তোমার হচ্ছে যে তথ্য প্রযুক্তি থেকে একটা প্রশ্ন এসেছে। এরপরে স্লাইডে আমরা যাই দেখি যে
তোমার দেখো এখানে দেশ পরিস্থিতি, তক্ষশিলা কোন দেশে অবস্থিত, বিগত সালের একটা প্রশ্ন এসছে। তারপরে তোমার দেখো যে মানে এইভাবে তুমি টপিকগুলো কি সিলেক্ট করে নিবা যে কোন কোন টপিকগুলো তোমার পড়তে হবে, এইভাবে টপিকগুলো সিলেক্ট করে নিয়ে তুমি বিগত সালের প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করবা। তবে যে প্রশ্ন প্যাটার্ন ও টপিক সিলেক্ট করে নিতে হবে, প্রশ্ন প্যাটার্ন এবং টপিক সিলেক্ট করে নিয়ে তুমি তোমার অ্যাডমিশনের বই থেকে পড়বা। এরপরে দেখো কমন টপিকগুলো সিলেক্ট করা, মানে বিশ্ববিদ্যালয় এক এক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন ভিন্ন ভিন্ন হয়ে থাকে, কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যে মানে যে কমন কিছু টপিক থেকে প্রশ্ন করে, হ্যাঁ সেই কমন টপিকগুলো আসলে সিলেক্ট করে নিবা। তোমরা যারা কম্বাইন্ড ভাবে প্রিপারেশন নিচ্ছ এই কমন টপিকগুলো সিলেক্ট করে নিবা যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কোন কোন কমন টপিকগুলো থেকে প্রশ্ন করে, এগুলো আমি তোমাকে সিলেক্ট করে দিতে পারি। তুমি যদি আমাকে বলো যে ভাই কমন টপিকগুলো সিলেক্ট করে দেন, আমি তোমাকে সিলেক্ট করে দিতে পারি। এই টপিকগুলো তুমি যদি ভালোভাবে পড়ো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন তোমার কভার হবে। এরপরে দেখো যে তুমি কোন কোন বইগুলো কিনতে পারো, বাংলার জন্য অভিযাত্রী কিনতে পারো, কিংবদন্তি কিনতে পারো, যেমন একটা কিনতে পারো, বিরোচনের জন্য এটিএম কিনতে পারো, ইংরেজির জন্য তো মাস্টার আছেই, জিকের জন্য মিহির জিকে, এমপি3, জোবায়ের জিকে বা খন্দকার জিকে, যে কোনো একটা জিকে তুমি কিনে একটা জিকে পড়ো, তোমার জন্য ভালো হবে। এরপরে তোমার যে প্রশ্ন প্যাটার্ন টপিক সিলেক্ট করে নিয়েছো, কমন টপিক গুলো সিলেক্ট করে নিয়েছো, প্রশ্ন বিশ্লেষণ করা শেষ, এরপরে অ্যাডমিশনের বই থেকে বিগত বছরের প্রশ্নগুলো তুমি সলভ করবা। অ্যাডমিশনের বই থেকে বিগত বছরের প্রশ্নগুলো তুমি সলভ করবা। এরপরে কোন টপিক যদি তুমি না বুঝতে পারো, অনলাইনে প্রচুর ফ্রি ক্লাস আছে ভাই, এই ফ্রি ক্লাসগুলো তুমি করতে পারো। অনলাইনের যে কোনো ফ্রি ক্লাস তুমি সার্চ দাও ইউটিউবে গিয়ে, বা তুমি তোমার তুমি ফেসবুকে পেজেও পাইতে পারো। যে কোনো ফ্রি ক্লাস তুমি সার্চ দাও, তোমার যেই টপিকের সমস্যা সেই টপিকে সার্চ দাও, তোমার অনলাইনে কিন্তু চলে আসবে। সেই ক্লাসগুলো করলেই এনাফ ভাই। এরপরে তুমি তোমার জন্য আমি জিকের জন্য ফুল সাপোর্ট দিব ইনশাআল্লাহ, তো তুমি অনলাইনে ফ্রি ক্লাসগুলো করতে পারো। এরপরে দেখো প্রতিদিন রিভিশন দেওয়া, মানে প্রতিদিন যদি তুমি 4 ঘন্টা পড়াশোনা করো 2 ঘন্টা রিভিশন দাও, 6 ঘন্টা পড়াশোনা করো 3 ঘন্টা রিভিশন দাও। প্রতিদিন যেই টপিকগুলো পড়বা সেই টপিকগুলো রিভিশন দাও। তুমি অল্প পড়ো কিন্তু ভাই রিভিশন দাও, রিভিশন না দিলে কিন্তু তুমি মনে রাখতে পারবে না ভাই। প্রতিদিন তুমি পড়া, প্রতিদিনের পড়া প্রতিদিন রিভিশন দাও। এক সপ্তাহ পড়া, এক সপ্তাহ পরে তুমি গিয়ে রিভিশন দাও, বা আজকে যেই টপিকগুলো পড়েছো কালকে রিভিশন দিয়ে আবার নতুন করে পড়া শুরু করো। এইভাবে তুমি প্রিপারেশন নাও রুটিন অনুযায়ী, আগের দিন প্ল্যান সাজানো। এখন দেখো তুমি রুটিনটা কিভাবে তুমি অনুযায়ী তুমি প্ল্যানটা সাজাইতে পারো। তুমি এইভাবে রুটিন অনুযায়ী প্ল্যান সাজাবা না যে আজকে আমি 7টা থেকে 8টা এত এই সাবজেক্ট পড়বো, 8টা থেকে 9টা এই সাবজেক্ট পড়বো, তাহলে তোমার ফোকাসটা থাকবে টাইমের উপরে। তুমি কিভাবে প্ল্যানটা সাজাইতে পারো যে আজকে আমি এই টপিকের এই অংশগুলো শেষ করব, এইভাবে তুমি কিন্তু তোমার রুটিনটা সাজাইতে পারো। তোমার যত টাইমই লাগুক না কেন, একটা টপিক তুমি শেষ করার পর আরেকটা টপিক ধরবা, এইভাবে তুমি তোমার প্ল্যানটা সাজাই রাখতে পারো আগের দিন যে কালকে আমি কোন কোন টপিকগুলো শেষ করব। এরপরে দেখো নিজেকে যাচাই করার জন্য নিয়মিত এক্সাম। এরপরে শেষের দিকে গিয়ে তুমি দেখা যাচ্ছে যে 99 টাকা বা তোমার আশেপাশে তুমি একটা এক্সাম ব্যাচ কিনে এক্সাম গুলো দিতে পারো। তো তুমি এই যে এই জিনিসগুলো তুমি ফলো করো, তোমরা যারা কোচিং ছাড়া ভর্তি প্রস্তুতি নিচ্ছ এই জিনিসগুলো ফলো করো, তোমার 100% চান্স হবেই ভাইয়া। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।